আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনি কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এরকম সুন্দর ফ্লোরাল ভেক্টর আর্ট করতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নেব। আমি 1000 বা 1000 পয়েন্টের একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তারপর যেটা করব, আমরা স্টার টুলটা নেব। স্টার টুলটা নেওয়ার পর আমাদের মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম একটা অপশন আসছে। তারপর যেটা করবেন, রেডিয়াস 1-এ 160 পয়েন্ট করে নেবেন এবং রেডিয়াস 2-তে 320 পয়েন্ট করে, আর পয়েন্টটা 30 করে জাস্ট ওকে করে দেবেন। তারপর সিলেকশন টুলটা সিলেক্ট করে স্টারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে নেব। হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার করে নিলাম। তারপর এই স্টারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা উইন্ডো থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিব। গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখবেন যে গ্রেডিয়েন্ট টুলটা ওপেন হয়ে গেছে। তারপর গ্রেডিয়েন্ট থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই টাইপ থেকে এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা করে নেব। তারপর ওকে। তারপর যেটা করব, আমরা এখানে কালার দেব। কালার দেওয়ার জন্য এখানে দুইটা অপশন দেওয়া আছে, আমরা আরেকটা নিব। এখানে জাস্ট কার্সরটা একটু নিচে রাখলে দেখবেন যে প্লাস পয়েন্ট আসছে কার্সরের এই জায়গায়। তো জাস্ট একটা ক্লিক করে দেবেন, মাউসের লেফট ক্লিক, দেখবেন যে আমাদের আরেকটা অপশন এসে পড়ছে। তারপর এটা একটু মিডলটি নিয়ে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা জাস্ট কালার দেব। আমি লাল কালার দিচ্ছি এবং লেফটের এখানে আমি হলুদ কালার দিচ্ছি এবং রাইটে আমি হোয়াইট কালার দিচ্ছি। ওকে। তারপর স্টারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্ট্রোক পয়েন্টটা নান করে দেব। নান করে দেওয়ার পর আমরা এখন স্টারটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব। এডিটে যাওয়ার পর কপি করব এবং এডিটে যাওয়ার পর আবার পেস্ট ইন ফ্রন্ট। আর এটা আপনি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়েও করতে পারবেন। তারপরও আমি এরকমভাবে করে দেখালাম। তারপর আমরা উপরের এই স্টারটাকে রিসাইজ করব। আমাদের কিবোর্ড থেকে অল্ট প্লাস শিফট প্রেস করে এটাকে রিসাইজ করে ছোট করে নেব, একবারে অনেক ছোট করে নেব। তারপর কন্ট্রোল-A প্রেস করে আমরা জাস্ট অল সিলেক্ট করে নেব কিবোর্ড থেকে। অল সিলেক্ট করার পর আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে জাস্ট মেক এ ক্লিক করে দেব। ওকে। এখন আবার আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন এখানে ক্লিক করব। ব্লেন্ড অপশনে যাওয়ার পর স্পেসিং এই জায়গায় আমরা স্পেসিফাইড স্টেপস করে দেব। তারপর এখানে 30 করে দিব অ্যান্ড দেন ওকে। এখন যেটা করব, এখন আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা টুইক এই অপশনটিতে যাব। যার পর জাস্ট এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে হরিজন্টাল পয়েন্টটা বাড়িয়ে নেবেন এবং ভার্টিক্যাল এই পার্সেন্টটা বাড়িয়ে নেবেন। দেন প্রয়োজন অনুযায়ী নেওয়ার পর জাস্ট ওকে করে দেবেন। আর এই কালারগুলো চেঞ্জ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, অল সিলেক্ট করার পর গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে হলুদ আছে, আমি যদি অন্য কালার দিই অন্য কালারও হবে। আর তারপর আপনারা
মাঝখানে এটা হলুদই মানে লালই রাখার চেষ্টা করবেন। আর এখানে আছে হোয়াইট, অন্য কালার দিতে পারবেন, এরকম দিতে পারবেন, মানে কালার এখান থেকে এক্সপেরিমেন্ট করে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন।